আচ্ছা নাসির ভাই, আপনার যে ভাই ভাই কলার হাট অর্থাৎ সবজি হাট যেটা ছিল, সেখানে কাপড়ের হাট হওয়ার কথা ছিল, আগামী মঙ্গলবার উদ্বোধন হয়ে গেছে। সেখানে কিছু ব্যবসায়িক এসেছিলেন, কিছু ঘর করা ছিল না, ফাঁকা মাঠ পড়েছিল, কিন্তু তারা এসে ব্যবসা করে গেছে এবং আপনাকে বলে গেছে যে সামনের দিন হয়তো আগামী সপ্তাহে আমরা আসব, এসে ঘর রেডি থাকবে কি কারেন্ট রেডি থাকবে সেটা আপনাকে বলে গেছে। এবার আপনি তাদেরকে বার্তা দিয়েছেন, হ্যাঁ আগামী সপ্তাহে আপনারা আসলে ঘর এবং কারেন্ট দুটো রেডি পাবেন, এবং যে কলের ব্যবস্থা এবং পায়খানা বাথরুমের ব্যবস্থাটা যেখানে ছিল না সেটাও আপনি বলেছিলেন যে করে দেব। সেটা কি সম্পূর্ণ হয়েছে? সেটা আপনি যদি আপনার মুখ থেকে কিছু বলেন। এখানে যা গ্রামের যা মানুষের যা কনি ছিল, পরিষেবা ছিল, সাধারণ মানুষ বলতো ভাই এখানে একটা ব্যবসা চলবে, অনেক গরিব মানুষ আছে তারা খেটে খায়, তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম। ওই যে মানুষের যে একটা ভালোবাসা ছিল এখানকার মানুষের, বললাম আমরা যদি এখানে ব্যবসা দিই কোনো সাধারণ মানুষের ক্ষতি হবে না তো? না, সাধারণ মানুষ বলছিল না এখানে একটা ব্যবসা দিলে চলবে। ভাই আপনার যে হাট চলছে চারিদিকে, তার জন্য আমাকে বললাম ঠিক আছে ভাই, আমি জিজ্ঞেস করবো। আমি এখানে ভাই ভাই কলা হাটে যে তারা আছে তাদেরকে আমি বললাম ভাই এখানে একটা হাট দেবো। ঠিক আছে, ভালো কথা। যে আমি হাটটা দেবো বলে আমি এখানে উদ্বোধন করে গেছিলাম। উদ্বোধন করে যাওয়ার পরে দেখলাম এখানে কোনো টিউবওয়েল নাই, সেই টিউবওয়েলের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। পায়খানা ছিল, পায়খানার পুরো ঝাঁপ ছিল না, সেটারও ব্যবস্থা ছিল। মানুষ এখানকার মানুষ এত ব্যবসার পুরো প্রতিই ছিল, তার জন্য আমরা ফার্স্টের দিন আমরা কোনো ঘর টানবো, এখানকার মানুষ ব্যবসা করবে কি করবে না বলে আমরা প্রথমে ইনভেস্ট করি না। তারপর দেখলাম যে না, এখানে মানুষের ব্যবসা করে বিরাট আগ্রহ আছে দেখলাম। তাই সেদিন রাত্রে মানুষ কারেন্টের ব্যবস্থা ছিল না, অন্ধকারে মানুষের যা ছিল, চোখে পড়ার মতন ছিল। সেদিনের আগামী হাটের ভিডিও আপনাকে আমি প্রকাশ করব। আমি সেদিনই বার্তা দিয়ে গেছিলাম সামনে মঙ্গলবারে আমি ঘর করে দেবো। আর প্লাস এইখানকার মানুষ আমি যেটা করে দিচ্ছি কী বার্তা দিবে। আর কিছু কিছু তোলাবাজির আছে, ওরা যেখানে ব্যবসা রানিং ব্যবসা চলছে তারা কীভাবে সাধারণ মানুষকে করে খাইয়ে দেবে না। ওই যে সন্ধ্যেবেলায় আসবে, কখন শুনতে পাবেন কালকে হাট উদ্বোধন, মানুষ জানতেই পারবে না। আর ওই তোলাবাজারেরই কিছু ব্যবসায়িক আছে, ওরা সেখানে দু চারজন এসে বসে যাবে, ওরা ব্যাগে কিনে আসবে, ওদের কোনো জায়গায় কিছু দেখতে পাবে না, ওদের উদ্বোধন নাই, ওরা খালি সাধারণ মানুষের ক্ষতি থাকে আর কিচ্ছুতে না। আমি একটা প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন বললো দেখছি এই ব্যাপারটা কী। ভাই এখানকার ভাই যে কী আছে সে কিছু উঠতে বলে, এই ভাইকে আমার একটাই প্রশ্ন থাকবে, এখানে ব্যবসা করার পরে এই যে আমি একটা ইনভেস্ট করছি আমার কি ফ্যাসিলিটি আছে ভাই? বারবাকপুর ভাই ভাই কলারহাটে গত মঙ্গলবারে নাসিরউদ্দিন ভাই সঙ্গে আরও ওনার আছে এবং আমার বারবাকপুর গ্রামবাসীবৃন্দ সবাই আপামর জনসাধারণ সাথে আছে এই হাটে, থাকবে আগামী দিন। এবং এখানে যে ফাঁকা জায়গা ছিল সেই জায়গাতে নাসির ভাই আমাদের সমস্ত ব্যবসায়িকগণকে এবং আপামর জনসাধারণের কথা মাথায় রেখে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দিনমজুরের কাজের থেকে এখানে কিছু সবাই সপ্তাহে মঙ্গলবারে কিছু ইনকাম করে বা কোনো মানুষ যেন ব্যবসা করে খেতে পায় এবং গরিব মানুষের কথা ভেবে এখানে একটি কাপড়ের হাটের আয়োজন করেছে। এখানে ঘরের বার্তা দেওয়া হয়েছিল সমস্ত ব্যবসায়ীকে, যে কোনো ব্যবসায়ী সবার জন্য এখানে ঘর নিজে তৈরি করছে, লাইটের ব্যবস্থা থাকছে, পানীয় জলের ব্যবস্থা থাকছে, পায়খানা বাথরুম এবং প্রশাসনিক দিক থেকে সমস্ত দিক থেকে আমাদের এখানে ব্যবসায়িকদের কোনো রকমের সমস্যা হলে আমাদেরকে জানাবে। আমরা সমস্ত কিছু সবাইকে জানিয়ে আমরা এই হাট উদ্বোধন করেছি এবং আমাদের পাশে আপামর জনসাধারণ সবাই আছে, আগামী থাকবে। এবং গত যে 12 তারিখে হাট উদ্বোধন হয়েছে বারবাকপুরে, এই হাটটি যা আপামর জনসাধারণ এসেছিল
চোখে পড়ার মতন, দারুণ বেচা কিনা হয়েছে, খুব নাম হয়েছে, আগামীতে আরও নাম হবে, সুনাম হবে। নাসির ভাই এই হাট করাতে আমরা খুব ওনার কাছে কৃতজ্ঞ এবং গর্বিত। আমি আর একটা কথা বলতে পারি, এই যে আমি যে হাট করছি, মানুষের যে এত ফোন, তার জন্য আমার আগামী রবিবারে আমার রশিদপুরে নতুন অফিস থাকবে, সেখানে সাধারণ মানুষের উপকার, কিছু ভাই, কিছু আমি গরিব মানুষকে কিছু কিছু যা পারবো দিব, হালকা পাতলা, এইটুকু আমার বাড়তে থাকবে। মানুষের ক্ষতি করে আমি কাজ করি না, এইটুকু আমার মানুষকে কথা দিয়ে গেলাম। সামনে রবিবার আমার নতুন অফিস হচ্ছে, সেটা হলো রশিদপুরে। নাসিরউদ্দিন ভাই খুব ভালো বার্তা দিয়েছে, আগামীতে গরিব অসহায় মানুষের পাশে থাকবে। উনি আর্থিক সহযোগিতা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে দেওয়ার, আমার এই বার্তা দিয়েছে উনি, এবং উনি আগামী দিনে সেটাকে যথেষ্ট পরিমাণে আরও বড় জায়গায় যেন নিয়ে যেতে পারে, আমরা এই কামনা করি। আমার মানুষের, সাধারণ মানুষকে এই গ্রামের ডাল ভাত খাওয়ার পাশে এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। এখানে আমার ব্যবসা চলে। আর কিছু কিছু তোলাবাজিরা আসছে, ওই অন্ধকারে আসছে, ওই সারা ওরা কোনো আগে কিছু নাই, ওই আগে পেছনে কোনো ভাবছে না সাধারণ মানুষের কী হবে, ওরা তোলাবাজি করার জন্য আসছে। ওরা দু চারটি ব্যবসা করেনি, ব্যবসা নষ্ট করা, মানে গরিব মানুষ খাচ্ছে, তাদের হিংসা হচ্ছে, এটা ওদের বার্তা। তো এই হাট থেকে 2200 লোক আমার হাওলাতে করে খাচ্ছে। আমার এতদিন ছিল 1400। আমার আপনারা জানেন বাইনাতে একটা কাপড়ের হাট দিয়েছি, সেখানে যে একটা ঢল, সে চোখে পড়ার মতন, সে আমাদের যে নিজস্ব চ্যানেল আছে সেটা কিন্তু দেখতে পাবেন। আর আমরা লোকগুলোকে ব্যবসা করি, আমাদের উদ্বোধন দেখতে পাবেন, আমাদের হাট দেখতে পাবেন। আমরা ওই অন্ধকারে সকল ইউটিউববাসীদের কাছে আমাদের এই নিবেদন থাকবে যে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে সকলের কাছে শেয়ার করে দেন, যেন অন্য আরেকটা ব্যবসায়িক ভাই দেখে যেন আমাদের এখানে আসতে পারে। সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকলো, আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। চলে আসবেন বারবাদপুর, ঘর হয়েছে, ঘর হয় না, হয় কি না হয়, হ্যাঁ ঘর হচ্ছে কি না হচ্ছে দেখেন। নাসির ভাই একাই ঘর করে দিল। কথা যা কাজ তাই। হাবিবের ছবি তো হেভি উঠছে রে, হাবিব দেখো। ও, কথা যা কাজ তাই। আপনি চলে আসবেন, সকালে সকালে চলে আসবেন। নাসির ভাই বলো, ঘর করার অভিজ্ঞতা কেমন লাগলো? ঘর এই সাধারণ মানুষ আসবে কাল ব্যবসা করতে, 2 পয়সা লাভ হলে টাকা খেতে হবে। এইসব মানুষ ব্যবসা করতে আসবে, 2 পয়সা লাভ হলে টাকা নিয়ে বাড়িতে যাবে। এখানে